রাসূল বললেন কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ তোমরা দাঁড়াও, মধ্যখানে কোনো ফাঁকা না থাকে, হালকা একটু ফাঁকা থাকলে সেখানে শয়তান বলছেন। 27শে রজবে নবী, 27শে রজবে নবী খোদার দাওয়াত পান, বোরাকে চড়িয়া নবী মেরাজেতে যান। আল্লাহ রাসূল স্বপ্ন দেখে 26 বার উনি মেরাজে গেছেন। হাদিসে বলা হয়েছে বুখারী শরীফে, রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীদের যেটা স্বপ্ন সেটা বাস্তব ওহী, এতে কোনো সন্দেহ নাই। সমস্ত প্রশংসা সেই মহামান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের, যার অফুরন্ত দয়ায় আমরা আজকে সাপ্তাহিক ঈদ পবিত্র জুমার দিন ফরজ আদায় লক্ষ্যে মসজিদে আসার মতো সুবর্ণ সুযোগ লাভ করেছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও তাসলিমাত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শ নেতা, যিনি স্বামী হিসাবে ছিলেন একজন আদর্শ স্বামী, পিতা হিসাবে যিনি ছিলেন অত্যন্ত স্নেহময়, স্বামী হিসাবে ছিলেন অত্যন্ত প্রেমময়, রাজনীতিবিদ হিসাবে যিনি ছিলেন সমীকরণ নেতা নায়ক, সাইয়েদেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ তথা সূরা বনী ইসরাঈল এখান থেকে 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত পরিসরে এটা তর্জমা করে কথা শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আপনারা দোয়া দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল মক্কা থেকে মসজিদে আকসা জেরুজালেম তথা ফিলিস্তিন, মক্কা থেকে যে ভ্রমণ ফিলিস্তিন পর্যন্ত, এটাকে বলা হচ্ছে সাইর। আর মসজিদে আকসা থেকে আল্লাহ রাসূলের যে আকাশ ভ্রমণ শুরু হলো এটাকে বলা হয়েছে মেরাজ। তাহলে একটা সাইর, একটা ইসরা বা মেরাজ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাসূলের একটা দুটা নয়, সুদীর্ঘ 27টি মেরাজ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাকি 26টি মেরাজ হয়েছে রুহানি মেরাজ, স্বপ্ন যোগে মেরাজ। অনেক সময় আমরা স্বপ্ন দেখি, বাপকে দেখতে পাই, মাকে দেখতে পাই, হয়তো বা মক্কা চলে গেছি, এরকম হয়। হাজী সাহেবদের সাথে যেন আরফার মাঠে সালাম কালাম হচ্ছে, এরকম স্বপ্ন অনেকেই কিন্তু আমরা দেখি। সম্মানিত সুধী মণ্ডলী, ভালো মানুষ যারা ভালো স্বপ্নই দেখে। আল্লাহ রাসূল স্বপ্ন দেখে 26 বার উনি মেরাজে গেছেন। হাদিসে বলা হয়েছে বুখারী শরীফে, রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীদের যেটা স্বপ্ন সেটা বাস্তব ওহী, এতে কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। আর রাসূলের মেরাজ সশরীরে একবার, তাহলে 26 বার স্বপ্ন দেবে, আর সশরীরে আল্লাহ রাসূলের মেরাজ হচ্ছে একবার। সম্মানিত সুধী মণ্ডলী, কবি বলছেন 27শে রজবে নবী, 27শে রজবে নবী খোদার দাওয়াত পান, বোরাকে চড়িয়া নবী মেরাজেতে যান। সম্মানিত সুধী মণ্ডলী, সরাসরি ওনাকে আল্লাহ তাআলা সপ্তখণ্ডিত আকাশ ভ্রমণ করার জন্য তার হাবিবকে, বন্ধুকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন। আর এই দাওয়াতের জন্য যেহেতু উনি সরকারি মেহমান, বলেন সুবহানাল্লাহ, এখানে সাধারণ মেহমান নয়, সাধারণ সরকারি মেহমান নয়, ইহকালেরও তিনি বাদশাহ এবং পরকালেরও বাদশাহ,
যার শাফাত ব্যতীত একটি লোক জান্নাতে যাওয়ার কোন বিকল্প নাই। সম্মানিত সুধীমণ্ডলী, এত বড় একটা মেহমান এবং সরাসরি ওনাকে দাওয়াত করেছে মহান আল্লাহ তাআলা। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত সম্মানিত মেহমান, যাকে দাওয়াত করেছেন সরাসরি আল্লাহ। আপনাকে যদি একটা উপজেলা চেয়ারম্যান বা এমপি সাহেব দাওয়াত করেন, কাজ করেন, ঈদ উপলক্ষে বা যে কোনো উপলক্ষে, নিজে নিজে অত্যন্ত গৌরবান্বিত মনে করি। অনেক মানুষ আছে শেরপুর আড্ডাতে, রসুলপুরে, সত্রপাড়ে, কিন্তু এমপি সাহেব কাউকে কাজ করলেন না, দাওয়াত করলেন না, আমাকে দাওয়াত করেছে এবং আমার জন্য একটা গাড়িও পাঠিয়ে দিয়েছেন। কত খুশি, খুশির শেষ নাই। এটা একটা মানুষ আর একটা মানুষকে দাওয়াত দিয়েছে, এদের খুশির সীমানা নাই। আর সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত করেছেন এবং ওনাকে আকাশ ভ্রমণ করার জন্য সরকারি ভাবে একটা কি বলে যানবাহন আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে দিয়েছেন। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার সরকারি মেহমান আর আল্লাহর মেহমান আকাশ জমিন ফাঁক ডিফারেন্ট, এর চাইতে আরো পার্থক্য যেটা সীমানা করে যায়। সম্মানিত সুধীমণ্ডলী, বিশ্বের রাজা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা উম্মে হানির রুমে তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎ করে জিবরাইল এবং ওনার সঙ্গে দুইজন এসে বলে, হুজুর আপনি চলেন আমাদের সাথে, আপনাকে মক্কা থেকে তো যেতে হবে সুদূর জেরুজালেম পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত আপনার সফর, এবং ওখান থেকে আবার পুনরায় আপনার ঊর্ধ্বগমন, একেবারে সাতখণ্ডিত আকাশ আপনাকে ভ্রমণ করতে হবে, জান্নাত জাহান্নাম সব কিছু পরিবর্তন করতে হবে। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধীমণ্ডলী, বিশ্বনবী ওনার জন্য যে যানবাহন আনা হয়েছে, ইউকালু লাহু বুরাক, হাদিসে বলা হয়েছে এই যানবাহনটার নাম হলো বুরাক। বুরাকুন নাবী বলে অনেক ছবি দেওয়া হয়, কিন্তু আসলে এটা ফাউল। রাসূলের যে বুরাক, যেই যানবাহনে তিনি উঠে মক্কা থেকে সুদূর ফিলিস্তিন, বর্তমান যে এলাকাটা, যে জায়গাটাকে নিয়ে চরমভাবে বেয়াদবি করছে এবং বাটপারি করছে সারা বিশ্বের শ্রেষ্ঠ বাটপার ইহুদি ট্রাম্প আর তারই কি বলে ওই শয়তান প্রশাসন নেতানিয়াহু। সম্মানিত সুধীমণ্ডলী, বিশাল লম্বা সফর আপনাকে করতে হবে হুজুর, যানবাহনে উঠুন। বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উঠে গেলেন যানবাহনে। আল্লাহ রাসূলকে তো মক্কা থেকে মদিনার মসজিদে নববী, ওই জায়গাতে আল্লাহ তাআলা সফর করাইতে পারতেন, ওখানে তিনি উঠতে পারতেন, কিন্তু মসজিদে নববীতে না নিয়ে আল্লাহ তাআলা জেরুজালেম কেন নিয়ে গেলেন? আপনাদের এখানে আসার একটু আগেই কিতাবটা দিচ্ছিল, বলে একটু দেরি হয়ে গেছে আমার, আর ওযু কালাম করে বের হয়ে রাস্তাতে কোনো গাড়িও পাইনি। সম্মানিত সুধীমণ্ডলী, এই জায়গাখানে এসে 2 মিনিটের মতো গাড়ি পেয়েছে, মানে হলে আরো 5 মিনিট ফেল হতো। সম্মানিত সুধীমণ্ডলী, খুব খেয়াল করে দেখা দরকার, এই তাফসীরের ভিতরে পরিষ্কার ভাবে লেখা হয়েছে যে ফিলিস্তিন এটা আসলে রাসূলদেরই শহর। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীদেরই বাসস্থান হচ্ছে ফিলিস্তিন, এবং জেরুজালেম এটা হচ্ছে সমস্ত নবী এবং রাসূলদের শিক্ষাদান কোচিং সেন্টার হলো ফিলিস্তিন মসজিদ আকসা। এত আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বের শ্রেষ্ঠ বাটপার ইতিহাস জানে, এবং তারা ইতিহাস ভুলা লোক নয়। অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, মুসলিম অপশক্তি যত আছে এরা কিন্তু ইতিহাস ভুলতে জানে না। মুসলমান শুধু ইতিহাস ভুলে যায়। কয়দিন আগে
যখন চীনের উহান প্রদেশ থেকে শুরু হলো করোনা ভাইরাস, করতে করতে বাংলাদেশ, ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল ভারতে অন্তত বিশেষ করে করোনা আসতে পারবে না। আর আমাদের দেশের যারা প্রশাসন ছিল, সরকারি পাওয়ারে যারা ছিল, এরা বলেছিল আমাদের পাওয়ার কি বলে করোনা ভাইরাস থেকে অনেক গুণে বড়। আবার ছেড়ে বলে নাউজুবিল্লাহ। 3 বার পাতলা হলে মা বলার হুঁশ থাকে না, পাতলা পায়খানা 3 বার হলে। আর দাবি করেছিল করোনা ভাইরাস চাইতে আমরা অনেক শক্তিশালী, করোনা ভাইরাস আমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সম্মানিত শুধু মতন খুব চিন্তা ভাবনা করে দেখা দরকার। আল্লাহর বালার সাথে মোকাবিলা করার মতো কোন শক্তি পৃথিবীতে এ পর্যন্ত আসেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ আসেনি। কি বলেন, কথা ঠিক না বেঠে? আবার করোনা শুরু হয়েছে, করোনা আবারও শুরু হয়েছে। সেই সময় আমরা করোনা ভাইরাসকে তাড়ার জন্য দোয়া মুখস্থ করেছিলাম। কি বলেন, কথা ঠিক না বেঠে? কথা বলছেন না কেন? কথাটা ঠিক না বেঠে? ঠিক। এখন দোয়াটা মুখস্থ আছে, তখন মোটামুটি 90, 95, 98, 101% লোকে মুখস্থ করে নিয়েছিল। তার মানে আর 3 ফিট দূরত্ব বজায় বা কমপক্ষে 1 ফিট দূরত্ব বজায় রেখে নামাজ আমরা আদায় করেছি, যেটা শরীয়ত আদৌ সাবেক করে না। এটা সম্পূর্ণ শরীয়তের সাথে মোকাবিলা করা হয়েছে, রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করা হয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে। এই সরকারি ভাবে তাকে বিভিন্ন ঘোষণা দিয়ে সম্মানিত সুধী মন্ডলী হাদিস এবং কোরআনের উপর হস্তক্ষেপ করেছে তদানীন্তন সরকার, আমাদের এই দেশের সরকার, এমনি করে সমস্ত মুসলিম রাষ্ট্রের সরকারেরা। রাসূল বললেন কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ তোমরা দাঁড়াও, মধ্যখানে কোনো ফাঁকা না থাকে। হালকা একটু ফাঁকা থাকলে সেখানে শয়তান ঢুকবে, ফাঁকা থাকলে করোনা ভাইরাস ঢুকবে। আর দেশের প্রশাসনের দায়িত্বশীল যারা ছিলেন ওনারা বললেন না, ফাঁকা করো, না হলে ভাইরাস লেগে যাবে। আওয়াজ ছেড়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী মন্ডলী, 101% মানুষ আমরা দোয়াটা মুখস্থ করেছিলাম। এখন আমার মনে হয় শতকরা 10% লোকের ওই দোয়া মুখস্থ নাই। কথা ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? ঠিক না বেঠিক? তখন মানে নাস্তা পানি খাওয়ার কি দোয়া, খাওয়ার সাথে শুরুতে বিসমিল্লাহ, ওটা বাদ দিয়ে ওটাই করেছে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল জুনুনি ওয়াল বারাসি ওয়া জুযাম ওয়া মিন শাররিল আসকাম। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা, এটা বাদ দিয়ে ওটাই করেছে। এত ভয় করোনা ভাইরাস বলে, আল্লাহ বলে ভয় নাই, করোনা ভাইরাস বলে ভয়। সম্মানিত সুধী মন্ডলী, এই জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা আবারও করোনা ভাইরাসকে আবার একটু করে জাগাইছে, যারা তো দোয়া ভুলে গেছে। সম্মানিত সুধী মন্ডলী, কিন্তু অমুসলিম এরা কিন্তু ইতিহাস বলা লোক নয়। ওরা জানে এই ফিলিস্তিনের বাইতুল মাকদাস, এই মসজিদ আসলে রাসূলদেরই জায়গা। এটা কেন্দ্রটাই হচ্ছে নবীদের, মাসকান হচ্ছে নবীদের। এই জন্য যেভাবে হোক এটাকে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিতে হবে। এজন্য সারা বিশ্বব্যাপী এরা আদা জল খেয়ে কোমর শক্ত করে বেঁধে এরা মাঠে নেমেছে, কিন্তু আল্লাহর শক্তি সবার ঊর্ধ্বে। একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী মন্ডলী, ফিলিস্তিনে হাজার হাজার মানুষ শহীদ হয়ে গেল, জাতিসংঘ দেখতে পাই না, এদের চোখে ঢুকে না। তার মানে মরছে তো মুসলমান, এটা কোনো হিন্দু খ্রিস্টান অগ্নিধিক অন্য কেউ তো মরে না, মরছে মুসলমান। এই জন্য চোখে ঢুকে না, চোখে দেখতে পাই না। সম্মানিত সুধী মন্ডলী, এখন ইরানের সাথে ফাজলামো করতে করতে ইরান যখন সেই দিনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যখন যুদ্ধের ঘোষণা দিল, ঈশার নামাজ পড়ে বাড়ি আসছি, এই মোড়খানে আমাদের টিভি 2-4 মিনিট একটু সংবাদ শুনেলি, তো ছবিতে দেখা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই জুলফিকার তরবারি হাতে, তার মানে আয়াতুল্লাহ খামেনির সামনে, এবং উনি ঘোষণা দিলেন আজকে থেকে এই সময় আমি যুদ্ধের ঘোষণা দিলাম। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লামা ইকবাল বলছেন বাতিল সে দাবনে ওয়ালে নাহি হ্যাঁ হাম, বাতিলের কাছে, অপশক্তির কাছে, অমুসলিমের কাছে মাথা নত করার জাতি আমরা মুসলমান নয়। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য নেতানিয়াহু প্রশাসন, ট্রাম্প, সারা বিশ্বের যত অপশক্তি আছে কোন শক্তির কাছে মুসলমান পদানত হবে না যদি ইসলামের কাছে, কোরআনের কাছে মুসলমান যদি ফিরে আসতে পারে। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বিশ্বে যারা সেরা ছিল হইয়া মুসলমান, তারা আজকে লাঞ্ছিত পদদলিত ছাড়িয়া কোরআন। সারা বিশ্বের শোভনীয় তাজ যাদের মাথায় শোভাপিত, একটাই, সেটা ছিল বরকত আল কোরআনুল কারিমের। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের দূরত্ব হওয়ার কারণে সম্মানিত সুধী মণ্ডলী, মাঝে মধ্যে অপশক্তিরা মাঝে মধ্যে মাথা চাড়া দেয়। কিন্তু আজও অপশক্তি, আল্লামা ইকবাল বলেছেন আফ্রিকার ভূখণ্ডে আমরা মুসলমানেরা টাইগ্রিস নদী অতিক্রম করে, সেই নদীটাকে অতিক্রম করে আমরা গিয়ে কালেমার পতাকা সেখানে আমরা উড্ডীন করেছি, কালেমাকে আমরা সেখানে বিজয় করে দিয়েছি। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই সময় দলপতি সমস্ত জঙ্গলের পাহাড়ের সাত বিচ্ছ শৃগাল বাঘ যারা ছিল সবাইকে ডাকবেন একটা ভাষণ দিয়েছিলেন, তোমরা যেরকম আল্লাহর সৃষ্টি আমরাও সেরকম আল্লাহর সৃষ্টি, সুতরাং সবাই মিলে আমরা ডাকি আল্লাহকে। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তোমাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, তোমাদের যার যেখানে স্থান চলে যাও, বাঘ তুমি তোমার স্বস্থানে চলে যাও, সিরিয়াল তুমি তোমার স্বস্থানে চলে যাও, কারণ আফ্রিকার ভূখণ্ড আমরা একটু ফাঁক করতে চাই, শূন্য করতে চাই, যে আফ্রিকার যারা আছে এরা যদি আমাদের সাথে একত্রতা ঘোষণা করে, কালেমা পড়ে আলহামদুলিল্লাহ, আর যদি না পড়ে তাদের সাথে আমাদের যুদ্ধ হবে। সুতরাং তোমরা আপন আপন জায়গায় চলে যাও। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাঘ বাঘের কাতারে চলে গেল, শৃগালের কাতারে, বানরের কাতার ধরে আপন আপন স্থানে আত্মরক্ষার জন্য তারা চলে গেল। কি বলেন, ওই মুসলমান এখন আছে না নেই? আছে, এই দু তিনটা মাত্র। একটু সবাই মিলে বলে ওই মুসলমান আছে না নাই? আছে। সম্মানিত সুধী মণ্ডলী, চিন্তা ভাবনা করে দেখা দরকার। তাহলে যেখান থেকে আমি আপনাদের ওই জায়গায় নিয়ে গেছি, এই মসজিদ আকসা, এটা ছিল নাবিদের মসকান, এটা নাবিদের শিক্ষা কেন্দ্র, এটাই হচ্ছে তাদের আসলে কোচিং সেন্টার, মসজিদ আকসা। এটাকে যারা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে থাকা, আপনার পেপার, পত্রিকা, মিডিয়া বিভিন্ন ভাগের সংবাদ আপনারা আমরা দেখছি। আল্লাহর মেহেরবানি, গতকালকে সংবাদ শুনলাম যে ইরানের আক্রমণের কাছে উপকাজ হয়ে গেছে নেতানিয়াহু। কি বলেন, কথা ঠিক না বেঠে? শুধু নেতানিয়াহু নয়, ট্রাম্পেরও 12:30 বেজে গেছে, ওর সাথে সাথে ওর চেহারা বেজেছে। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রয়োজন হলে আল্লাহ তাআলা আরো 12:30 বাজিয়ে দেবেন। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু মুসলিমকে সজাগ হতে হবে, মুসলমানকে সজাগ হতে হবে। আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করবেন। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও মুসলমানেরা, চিন্তা করিও না, তোমরা ভাবনা করিও না, দুর্বল হয়ে না, পিছপা হয়ে না। সারা বিশ্বের বিজয়ের দেশে যেই জাতিটা বসবাস করবে সেই জাতিটাই হলো মুসলমান। বলেন আল্লাহু আকবার। এটা কার ঘোষণা?
একটু আওয়াজ দেবেন, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সম্মানিত সুধী মন্ডলী, খুব চিন্তা ভাবনা করে দেখা দরকার, বাস্তবিক তাই। এই জন্য দেখাই না দেখে ট্রাম্প বারবার অনুরোধ করছে যুদ্ধ বিরতি করার জন্য। গতকালকে সংবাদে দেখলাম যে নেতা কি বলে আয়াতুল্লাহ খামেনি, উনি কিন্তু এখনো মানে যুদ্ধ বিরতির ব্যাপারে কোনো ঘোষণা উনি দেননি। সম্মানিত শুধু বলে, তার মানে যখন দেখছে যে মুসলমানের একটা বিজয়ের পথে, তখন যুদ্ধ বিরতি করতে হবে। কিন্তু হাজারে হাজার মুসলিম শহীদ হয়ে গেল ফিলিস্তিনের ময়দানে। জাতিসংঘ কি বলে সেক্রেটারি জেনারেল, যিনি কারো চোখ কানা, ওর গোটা গোষ্ঠীর কানা। সম্মানিত সুধী মন্ডলী, কিন্তু যখন বিপদ যায় বলে যুদ্ধ বিরতি করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। সম্মানিত সুধী মন্ডলী, আল্লাহ পাক পরিষ্কার ভাবে ঘোষণা করেছে, ও মুসলমানেরা, তোমরা যদি একজন ইমানওয়ালা শক্তিশালী ইমানের অধিকারী হও, 10 জন কাফেরের উপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করব। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একজন মুসলিম 10 জন কাফেরের উপরে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সম্মানিত সুধী মন্ডলী, আওয়াজ ছেড়ে বলেন ইনশাআল্লাহ। কিন্তু এখনো যদি মুসলমানকে নামাজের রিওয়াজ করতে হয়, এই জুমাতে হাজিরা দিয়েছে, আসরে নাই, মাগরিবে নাই, এশাতে নাই। সম্মানিত সুধী মন্ডলী, তাহলে কিভাবে আপনি বিজয় দেশে এই দুনিয়াতে বসবাস করবেন? আল্লাহর বিধানকে যদি উপেক্ষা করে, তাহলে বাতিল 70 লাখ খেতে খেতে জিন্দেগি জল চলে যাবে। আজকে সারা বিশ্বকে কমান করছে অপশক্তি, অমুসলিম। মুসলমানদের ঐক্য নাই, একতা নাই, পরস্পরের উপরে যে হামদর্দি, একটা মহব্বত, এটা নাই। সম্মানিত সুধী মন্ডলী, যার ফলে অপশক্তি যারা অমুসলিম, এরাই কিন্তু ইমামতি করছে মুসলমানদের। সম্মানিত সুধী মন্ডলী, তুমি শক্তিশালী অস্ত্র তৈরি করেছে, আমি করলে অসুবিধা কোনটা? না, তোমাকে করতে দিব না। কি বলেন, কথা ঠিক না? হে, আল্লাহ তাআলা সূরা মায়দার ভিতরে ঘোষণা করেছেন, ও মুসলমানেরা, বাতিল শক্তির সাথে মোকাবিলা করার জন্য যা যা অস্ত্র তৈরি করা প্রয়োজন, তাই অস্ত্র তোমরা তৈরি করো। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন, ইসলাম শুধু আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমার কথা বলেন শেষ করে দিয়েছে, এমন কথা নয়। অ্যাটেম্বম আবিষ্কার করতে হবে, কোরআনে দলিল আছে। এই কারেন্ট আবিষ্কার করতে হবে, কোরআনে দলিল আছে। ফ্রিজ আবিষ্কার করতে হবে, কোরআনে প্রমাণ আছে। লিফটের ভিতরে আপনাকে যাতায়াত করতে হবে, তার দলিল কোরআনের ভিতরে আছে। একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে মসজিদে আকসা থেকে 7 খণ্ডিত আকাশে ভ্রমণ করা হলো, এটা লিফটের মাধ্যমে ভ্রমণ হয়েছে। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 3500 বছর, এক দুদিন নয়, 3500 বছর রাস্তা রাসূল অতিক্রম করলেন, একেবারে চোখের পলক মারার মতো সময়। এটা আস্তে করে বলেন আল্লাহু আকবার। কোরআনে বলা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। তিনি সে মহান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূল, এটা আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশে, আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, পুরো রাত্রি নয়, রাত্রির কিছু অংশ আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছিলেন বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, লম্বা আলোচনা, নামাজের সময় হয়ে গেছে, কথা আমি আর বাড়াবো না। রাসূল এবার চলে গেলেন মক্কা থেকে মসজিদ আকসায়। বুখারী শরীফের ভিতর হাদিস এসেছে, রাসূল মসজিদে নববী নাকি বলে আকসার খাম্বাতে ওনার যানবাহনটা বোরাক, ইকালাহু বোরাক, ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি তুরবাতু বিহাল আম্বিয়া। অন্যান্য নবীরা ওই মসজিদে সফরকালে যেই খাম্বাতে, যেই খুঁটিতে
ওনারা তাদের যানবাহনকে বেঁধেছিলেন। আমি বিশ্ব নেতাও ওই খাম্বাতে ওই খুঁটিতে আমি বেঁধে ফাঁকা খালতো ফিল মসজিদ, তারপর আমি মসজিদ আকসার ভিতরে প্রবেশ করলাম। সল্লাই তো ফিরে রাকাত আইনে আর মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। আমার ছেড়ে গেলেন আল্লাহু আকবার। এটা মসজিদের হক। মসজিদ আপনি যখনই আসবেন, যে কোনো টাইমে মসজিদে আসেন, তবে 3টে সময় বাদ দিয়ে, সূর্য উঠছে আর একেবারে বেলা 12 আর সূর্য ডুবছে, 3টে সময় বাদ দিয়ে যে কোনো টাইমে মসজিদে প্রবেশ করবেন, 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এটা মসজিদে হক, এটা অবশ্যই দিতে হবে। রাসূল বলছেন, আমি আমার যানবাহনটাকে বেঁধে দেওয়ার পরে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ আমি আদায় করব। ইতিমধ্যেই খেয়াল করছি ডানে বামে তো হযরত আদম আলাইহিস সালাম এসে উপস্থিত। এত আস্তে করে বলেন আল্লাহু আকবার। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম উপস্থিত, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি উপস্থিত। আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। ইহকালের বাদশা, পরকালের বাদশা, সরকারি মেহমান শুধু নয়, আল্লাহর মানে প্রদত্ত সম্মানিত মেহমান, বিশ্ব নবীর শুভাগমন ঘটছে মক্কা থেকে ফিলিস্তিনে। এজন্য আল্লাহ তাআলা ওনার সাদর সম্ভাষণ জানার জন্য, বিশ্ব নবীর সম্মানার্থে সাদর সম্ভাষণ জানার জন্য আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উপর আল্লাহ তাআলা ফরমান জারি করলেন, যাও আমার বন্ধু আসছে সফরে মসজিদ আকসা, দ্রুত তোমরা সেখানে চলে যাও। আস্তে করে বলেন আল্লাহু আকবার। কাফেরেরা জানে এই ঘর কত দামি, মসজিদ আকসা কত নামি, এর মান কত বেশি, যার ফলে মুসলিম শূন্য করে, ফিলিস্তিনকে মুসলিম শূন্য করে তারা সেই মসজিদ আকসাকে দখল করতে চায়। কিয়ামত পর্যন্ত তাদের উদ্দেশ্যে সফল হবে না। এটা আওয়াজ ছেড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার ঘরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহকে, বাংলাদেশ সহ সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং কোরআনের রাজ কায়েম করে দিয়ে তার জান্নাতি আলো বাতাস তৎপর করে সারা বিশ্বে আল্লাহ তাআলা রহমতের বাতাস যেন জারি করে দেন। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওরা ইতিহাসে খুব পাকা, এজন্য ওদের মনটা সব সময় কি বলে, মসজিদ আকসাটা কিভাবে দখল নেওয়া যায়। সূরা বনী ইসরাঈল যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এরপরে করে আল্লাহ তাআলা সব ঘটনাগুলো একের পর এক তেলাওয়াত করেছেন। রাসূল বলছেন, হযরত আদম আলাইহিস সালাম বসা, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসা, বিনা বাপে যার জন্ম ঈসা রুহুল্লাহ উনি উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, বুখারী মুসলিমে বলা হয়েছে শাতরুল হুসন, অর্ধেক সৌন্দর্য যিনাকে দেওয়া হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, উনিও কিন্তু উপস্থিত। সারা বিশ্বের সমস্ত সৃষ্টিকুলের ভাষা যিনি বুঝতে পারতেন, তিনি হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, উনি উপস্থিত। আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, এমনি করে আজরাইল পিতা নবী মুসা কালিমুল্লাহ উনিও সেখানে উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। এভাবে এবার কাকে দেওয়া যায়, তাফসীরের ভিতরে পরিষ্কার ভাবে বর্ণনা করা হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম আছে, হযরত মুসা কালিমুল্লাহ আছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আছে, হযরত কি বলে হারুন আলাইহিস সালাম আছে। এমনি করে অসংখ্য নবীর সমাহার আজকে মসজিদে আকসায় ঘটেছে। নবীগো, সমস্ত নবী হবে আজকে আপনার মুক্তাদি। আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে উম্মতে মুহাম্মাদী আপনারা আমরা শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সমস্ত নবীদের উম্মতের ইমাম, একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীদের উম্মতের আমরা ইমাম। কিভাবে? রাসূল বলেছেন, কতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না প্রবেশ করব, বলেন আলহামদুলিল্লাহ। ওহুরমাত আল্লাহর উম্মাত, সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে, বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর যেমন মান, সাথে সাথে তার উম্মতেরও আল্লাহ তাআলা তেমন মর্যাদা দান করেছে। তারা শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ।
তখন শেষ করে দিয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো পয়সা বল, হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাফি মুসাফা কিসা থাক যে ক্ষেত্রে থাক কোনো অসুবিধা নাই, সমস্ত নবীরা যেখানে উপস্থিত এই জায়গাতে ইমামতি করতে হবে আপনাকে। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি ইমামতি করে দিলাম। ইমামতির পরে আমার জন্য হঠাৎ করে লিফটের ব্যবস্থা করা হলো। সুইচটা কিভাবে কখন কিভাবে আল্লাহর কুদরতি ক্ষমতায় অন করা হয়েছে, সঙ্গে সঙ্গে 500 রাস্তা চোখের পলক মারতে যে সময় এর চাইতে আরো কিছু সময় কমে প্রথম আকাশে আমি যা উপস্থিত হয়ে গেছি। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। রাসূলের এই মেরাজ, এই ইতিহাসকে গবেষণা করে চিন্তা ভাবনা করে সম্মানিত সুধীমণ্ডলী আপনার কি বলে লিফটের আবিষ্কার হয়ে গেছে। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জমিন থেকে প্রথম আকাশের গুরুত্ব হলো 500 বছরের রাস্তা। হঠাৎ করে রাসূল বলছে সুইচ অন করার সঙ্গে সঙ্গে প্রথম আকাশে ওখানে আবার যা দেখছি আমার পিছনে যিনি আওয়াজ করলেন হযরত আদম শফিউল্লাহ, উনি গেটের কাছে একদম বসা। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূলকে দেখে হযরত আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আহলান সাহলান মারহাবা। একটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সম্মানিত সুধীমণ্ডলী, কথা আছে যে তার আলোচনা আছে ইনশাআল্লাহ অবশিষ্ট যে আলোচনা